বাবা, ও বাবা, বাবা, ও বাবা, বাবা, কি হয়েছে আপনার? ও বাবা, বাবা। বাবা গো, জমিদার মশাই এরকম অবস্থা কি করে হলো? বাবা বেরোচ্ছিলেন, হঠাৎ করে কি যেন হয়ে গেল। আজ শনিবার, আমি ওনাকে বারবার নিষেধ করেছিলাম বাইরে বের হতে, কিন্তু আমার কথা শুনলে তো? বের হতে গিয়ে হঠাৎ কি যে হলো, টাল সামলাতে না পেরে পড়ে গেলেন। আচ্ছা ঠিক আছে, কথা মা, ওষুধটা বাটা হয়েছে? তাড়াতাড়ি দিন। হ্যাঁ, হয়ে এসছে। এই নিন বুদ্ধিমশাই। সর্বনাশ! কি বলছেন বুদ্ধিমশাই, বাবার কি হয়েছে? ওষুধ খাওয়ার ক্ষমতা নেই জমিদার মশাইয়ের। উনি মারাত্মক হৃদরোগে আক্রান্ত হয়েছেন, আর আর রোগের প্রাবল্য এতটাই যে আর ডাক্তার বলতে কিছু হবে না। এ আপনি কি বলছেন বুদ্ধিমশাই? না না, এই হতে পারে না। এই আপনি কি বলছেন বুদ্ধিমশাই? এ মা তারা, এ আমার কি হলো? তুমি ওনাকে রক্ষা করো ঠাকুর। বুদ্ধিমশাই, যে করেই হোক, যে করেই হোক ওনাকে বাঁচাতে হবে। আপনি কিছু করুন। কথা মা, আমার সাধ্য থাকলে আমি নিশ্চয়ই তা করতাম, কিন্তু এই যে আমার সাধ্যেরও অতীত। আর কিছুক্ষণ সময় আছে মাত্র। আমার মনে হয় কোনো ডাক্তার বুদ্ধিও আর কিছু করতে পারবে না। এখন ঈশ্বর আর দৈবই ভরসা। আজ শনিবার, সন্ন্যাসী ঠাকুর বারবার বলেছিলেন আজকের দিনের কথা। আমি তো তারাপীঠ থেকে বামদেব ঠাকুরকে এখানে এনে চেষ্টাও করেছিলাম। কেন তুমি ফিরিয়ে দিলে ওনাকে? কেন তুমি শুনলে না ওনার কথা? কেন অবজ্ঞা করলে? কেন চিত্রপট প্রতিষ্ঠা করতে দিলে না ঘরে? কেন? এখন দেখো কি অবস্থা হয়েছে তোমার। মা তারাকে এই মহলে প্রতিষ্ঠা করতে পারলে আজ আমাদের এই দিন দেখতে হতো না। মা তারার কৃপায় তোমার গ্রহ দশা কেটে যেত। মারে, তুই রমলার কান্না শুনতে পাচ্ছিস মা? হ্যাঁ, রমলার কান্না শুনতে পাচ্ছিস? আমি যে কিছুতে মেনে নিতে পারছি না রে মা। রমলার মতন একজন ভক্তিমতী নারী অসময়ে তার স্বামীকে হারাবে। নলিনীর মতন একজন ভক্তিমন্ত পুত্র তার পিতাকে হারাবে। আমি কিছুতেই মেনে নিতে পারছি না রে মা। এই কান্না, এই কষ্ট, এই যন্ত্রণায় আমি সহ্য করতে পারছি না রে মা। আমি কিছুতেই সহ্য করতে পারছি না রে। আচ্ছা আচ্ছা মারে, ওদের কি দোষ? তুই বল, তুই বল রে মা, ওদের কি দোষ? এই যে নলিনী ভক্তি ভরে তোর এই চিত্রপট এঁকেছে, তার ভক্তিতে তো কোনো খাদ ছিল না রে মা। ওই মা বেটার ভক্তি যে অপার রে মা, তাদের যে কোনো দোষ নেই রে মা। তবে তবে কেন তুই কিছু বলছিস না রে মা? তবে তুই কেন চুপ করে আছিস রে? কেন তুই উত্তর দিচ্ছিস না রে মা? উত্তর দে মা, উত্তর দে মা। তবে তুই উত্তর দিবি না?
সবকিছু জেনে সবকিছু শুনে তুই চুপ করে বসে থাকবি, তুই উত্তর দেবি না রে মা। বেশ 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 বেশ, আমি চুপ করে থাকবো না, এই আমি চুপ করে থাকবো না। মা তুমি শান্ত হও, মা শান্ত হও। কি করে শান্ত হবো নলিনী? তোমার বাবা মশাইয়ের অবস্থা দেখেছো? এখন আমি কি করব? এখন আমি কোথায় যাব? কার কাছে যাব? মা মা তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি তারাপীঠে যাচ্ছি। তারাপীঠে গিয়ে আমি বামদেব ঠাকুরের হাতে পায়ে ধরে ওনাকে নিয়ে আসবো। সত্যি সত্যি বলছো নলিনী? কিন্তু ছোট বাবু, বাইরে তো দুর্যোগ শুরু হয়েছে, তারাপীঠ তো অনেক দূরের পথ, আপনি যাবেন কেমন করে? আর কি এতটা সময় পাবো আমরা? জানি না, কিচ্ছু বুঝতে পারছি না। হে বামদেব ঠাকুর, হে মাতারা, তোমরা তো অন্তর্যামী। আমার স্বামীকে বাঁচাও ঠাকুর, আমার স্বামীকে বাঁচাও। অমোঘ গ্রহ দশায় আজ আমার স্বামী মরতে চলেছে। দয়া করো ঠাকুর, দয়া করো বামদেব, দয়া করো মাতারা, দয়া করো। আমি ওদের ওই কাতর প্রার্থনা কাতর ডাক উপেক্ষা করে থাকতে পারবো না রে মা। হ্যাঁ, এই আমি চললাম, এই আমি গোবিন্দপুরে চললাম তোর এই চিত্রপট নিয়ে রে মা, এই আমি চললাম। তারপর যা হবে তা দেখা যাবে। তবে তবে রমলা আর নলিনীর ভক্তি আমি কোনো মতেই ব্যর্থ হতে দেবো না রে মা, কিছুতেই ব্যর্থ হতে দেবো না রে। বাবা, কোথায় যাচ্ছিস তুই? কেন কেন রে মা, তুই বুঝি শুনতে পাচ্ছিস না? রমলা মায়ের এই কাতর প্রার্থনা তুই বুঝি শুনতে পাচ্ছিস না রে মা? তার কান্না তুই শুনতে পাচ্ছিস না মা? তুই কিন্তু ভুলে যাচ্ছিস বাবা, কি কি রে মা? রাধাকান্ত কিভাবে তোকে অপমান করেছে। শোন রে মা, দোষ রাধাকান্ত করেছে তা আমি জানি, কিন্তু তার শাস্তি ওই রমলা আর নলিনী কেন পাবে রে মা? বেহুলা যদি ভক্তিতে তার স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারে, সাবিত্রী যদি ভক্তিতে তার স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারে, তবে রমলা কেন পারবে না রে মা? তার কি ভক্তি কিছু কম? তার কি ভক্তিতে খাদ আছে রে মা? তুই রমলার স্বামী রাধাকান্তকে রক্ষা কর মা, তুই তার প্রাণ ভিক্ষা দে মা। বাবা, বাবা রে, আমি যে তোর মা, যেই বাড়িতে তোর মায়ের স্থান হয়নি সেই বাড়িতে তুই যাবে কি করে? তুই এত সহজে তোর মায়ের অপমান ভুলে যাবি? তোর ব্যাটা কি তোর অসম্মান এত সহজে ভুলতে পারে রে মা? কিন্তু কিন্তু মারে, ওই গৃহে যে দুটো প্রাণ আকুল স্বরে কাঁদছে রে মা, আমি যে তাদের কাতর প্রার্থনা উপেক্ষা করতে পারছি না রে মা। যেতে যে আমাকে হবেই রে মা, যেতে যে আমাকে হবেই। তুই ঠিকই বলেছিস রে বাবা, হাতের 5টা আঙুল তো আর সমান হয় না। রাধাকান্ত অবাধ্য হতে পারে, কিন্তু স্ত্রী পুত্রের আমার প্রতি ভক্তিতে তো কোনো খাদ নেই। সত্যি তো, তাদের তো আর অবজ্ঞা করা যায় না। বাবা, তুই খুব তাড়াতাড়ি গোবিন্দপুরে পৌঁছ, নইলে যে রাধাকান্তকে আর বাঁচানো যাবে না। যা বাবা, তাড়াতাড়ি যা। এর নাম গো মা, এর নাম গো। তারা 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 মানে